আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা একটি রোগ নিয়ে আলোচনা করব। সেই রোগটা হচ্ছে গনোরিয়া। এই রোগটা বাংলাদেশে প্রচুর পরিমাণ রয়েছে। তো গনোরিয়াটা কি? এই রোগের লক্ষণটা কি? এই জিনিসগুলো আমরা আজকে জানবো। গনোরিয়া নারী পুরুষ উভয়ই একটি সংক্রামক যৌন ব্যাধি। নৈসেরিয়া গনোরিয়া নামক জীবাণু দ্বারা এই রোগ হয়ে থাকে। ইউনানি পরিভাষায় এই রোগ সূর্যাক বলে। আমাদের দেশে প্রচলিত ভাষায় একে বলা হয় প্রবেহ প্রমেহ বা মেহ বলে থাকি আমরা। আচ্ছা, কারণ নৈসেরিয়া নামক জীবাণু রোগের প্রধান কারণ অণুবীক্ষণ যন্ত্রে এদেরকে ডটের কিংবা কমার মতো দেখা যায়। এরা জোড়ায় জোড়ায় অবস্থান করে, এক জায়গায় অবস্থান করে। এদেরকে ডিপ্লোকাসও বলা হয়ে থাকে। আক্রান্ত ব্যক্তির সাথে সংগ্রাম বা সহবাসের ক্ষেত্রে ওই সকল কোনো পুরুষ যদি কোনো মহিলার সঙ্গে সহবাস করে, ওই পুরুষ মহিলা যদি এ রোগ আক্রান্ত না হয়, যে পুরুষটার এই মেহ রোগ বা প্রবেহ রোগ থাকে, তাহলে তারও ভিতরে এই জিনিসটা যৌন অঙ্গ দিয়ে বিস্তার করবে। হুম তো আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই রোগটা আমরা সাধারণত খুব সাধারণ রোগ হিসেবে বলে থাকি, কিন্তু এই রোগটা খুব সাধারণ রোগ নয়। কারণ কোনো মহিলা যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকে, তার পেটে যদি বাচ্চা ধারণ করে, তার বাচ্চা চোখে যদি পুঁজ বা কোনো রস লেগে যায়, তাহলে সে বাচ্চায় অন্ধে পরিণত হয়ে যাবে। ইভেন শুধু তাই না, এই পুঁজ বা রসালো কোন জিনিস যদি তার থাকে, তার এই ডিমবাহী এই জায়গায় যদি পৌঁছে, তাহলে ওই জায়গাটা চিরদিনের জন্য সে বাচ্চা দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। তো আমরা এই জন্য এই রোগটাকে শারীরিক বলে থাকবো না। তো ঠিক আছে, এটা আলোচনাটা বিশাল লং আলোচনা, তো আমি এটা শর্ট করতেছি। এই রোগের লক্ষণ আমরা জেনে নেই। এই রোগের লক্ষণ হচ্ছে মূত্রনালীর মুখে প্রথমে সুরসুর করে চুলকায় এবং ইভেন সামান্য গরম বোধ সৃষ্টি হয়। প্রস্রাবে অতিরিক্ত জ্বালা পোড়া বেদনা অনুভূতি হয়ে থাকে। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে একই জ্বালা যন্ত্রণা দেখা যায়। আচ্ছা, নাম্বার 2, প্রস্রাবের দ্বার ফুলে যায়, লাল বর্ণ ধারণ করে, প্রস্রাবের নালীর মধ্যে ছটছট করে। হ্যাঁ, সৃষ্টি হয় শুক্রমের মাথায় টিপ দিলে, যৌন অঙ্গে মাথায় পুরুষের যৌন লিঙ্গে চাপ দিলে আপনার পুঁজের মতো বের হয়, সাদা চাপ থেকে পুঁজের মতো বের হয়, নীল বর্ণের তরল পুঁজ বের হয়। নাম্বার 3, চিকিৎসা না করলে প্রস্রাবের দ্বার ক্রমান্বয়ে ব্যথা বৃদ্ধি পায়। পুরুষাঙ্গের বাহিরে নারীদের যৌনিক চারিদিকে ঘা দেখা যায় এবং এই ঘায়ের অতিরিক্ত জ্বালা বৃদ্ধি পায় এবং পুরুষের রোগ অধিকাংশ ক্ষেত্রে প্রস্রাব করতে গিয়ে জ্বালা যন্ত্রণার কারণে ভয়ে প্রস্রাব করতে গিয়ে উঠে পড়ে। নাম্বার 4, অল্প অল্প জ্বর, কখনো জ্বর বৃদ্ধি পায়, মাথা ব্যথা বৃদ্ধি পায়, ঘাড় ব্যথা করে, হাত পা ঝিমঝিম করে, অস্বাভাবিক আচরণ করে। নাম্বার 5, মূত্রাশয় দিয়ে অনবরত হলুদ বা সাদা কিংবা নীল বর্ণের পুঁজ বের হতে থাকে। এই রোগটা 7 থেকে 21 দিন এর মতো বেশি থাকে, তারপরে এখান থেকে বাতে পরিণত সৃষ্টি হয়। তো এই রোগটি আপনার আহ, আপনাকে নির্ণয় করতে গেলে ইউরিন আরই বা ভিডিআর এর টেস্টের মাধ্যম দ্বারা আপনাকে চেক করতে হবে। কিন্তু এই রোগের সুচিকিৎসা করতে হবে। যদি না করেন, কোনো মহিলা বাচ্চা ধারণ করার, তার ডিমবাহী তা বিকলাঙ্গ হয়ে যায় এবং সে বাচ্চা ধারণ করার ক্ষমতা হেরে ফেলে। এই জন্য অবশ্যই তাকে উপযুক্ত কোনো সুচিকিৎসকের কাছে গিয়ে সুপরামর্শ নিতে হবে এবং ভালো ট্রিটমেন্ট নিতে হবে। ইভেন শুধু তাই না, আপনার ইউরিন আরই বা ভিডিআর এর টেস্টটা করেন, অবশ্যই করে নেবেন, করে নিয়ে
এটা রোগ নিরাময় হওয়া স্বাভাবিক। এটা 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ভালো হয়ে যায়। তবে সুচিকিৎসা নিতে হবে। তো ঠিক আছে, যারা এই গনোরিয়া রোগ সংক্রান্ত জানতে পারলেন দেশ ও দেশের বাহিরে, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। তো ইভেন আমার জন্য ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারে, এই জন্য বেশি বেশি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইবার করুন। ধন্যবাদ।